কেমন আছেন সকলে? সামনেই তো জন্মাষ্টমী চলে এলো। নিশ্চয়ই সবাই জন্মাষ্টমীর তোড়জোড় করছেন। তাই আজকে ভাবলাম বৃষ্টির দিনে আপনাদের সাথে নিরামিষ রেসিপি শেয়ার করি। অনেকেই তো আমরা ভোগ দিই, তো এই রেসিপিটা আমাদের গোপালকে, শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে দেয়া যাবে। গোপালের শ্রীচরণে প্রণাম জানিয়ে তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আলুটা একটু বড় বড় করে কেটে জলে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেলে ছাঁকা তেলে আলুগুলোকে ভেজে নেব। কি কি মশলাপাতি নিয়েছি সেগুলো দেখে নিই। নিয়েছি কাবাব চিনি, জায়ফল, শাহমরিচ, চালমগজ, বড় এলাচ, শাহজিরে, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর শাহজিরে, এসব একসাথে নিয়েছি। নিয়ে কিছুটা যাবে আলুর দমে। আর যেহেতু পনির ফ্রাইড রাইস করব, সেই কারণে তাতেও কিছুটা যাবে। চালমগজ যেটা রয়েছে সেটা কিন্তু ফ্রাইড রাইসে যাবে না, সেটা আলুর দমে যাবে। আর নিয়েছি কাজু কিশমিশ, এগুলো তো মেন ফ্রাইড রাইসের। আর কিছুটা পনির কুচো কুচো করে কেটে নিয়েছি। আর অল্প একটু পনির কিছুটা কিউব রেখে দিয়েছি আলুর দমে গ্রেট করে দেবো বলে। যেহেতু টমেটো নেই তাই কিছুটা কেচাপ নিয়েছি। আলু ভেজে তুলে নেওয়ার পরে তেল যে গরম ছিল সেই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর আদা জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে পনিরগুলো গ্রেট করে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। স্বাদ মতো নুন, হলুদ, সামান্য মিষ্টি আর টমেটো কেচাপটা দিয়ে ভালো করে কষাবো। তোমরা আমার আগের রেসিপিগুলো যদি দেখো তাহলে জেনে থাকবে আমরা রান্নায় চিনি খাই না। সেই কারণেই ঠাকুরের যে প্রসাদ ছিল বাতাসা, সেই বাতাসাই দিয়েছি। আর যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম তার মধ্যে সব রকম গরম মশলা আর কাজু কিশমিশ আর চালমগজটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এখানে কড়াইতে ওই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আলুগুলোও দিয়ে দিয়েছি, আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার গরম জল দিয়ে দেবো। আলুর দমটা হতে থাক, একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা হবে। এবার ফ্রাইড রাইসটা করে নেব। কড়াইতে সামান্য রিফাইন তেল আর ঘি একসাথে দিয়েছি। এবার সব সবজিপাতি দিয়ে নেব। ক্যাপসিকাম দিলাম। আর আমি ফ্রাইড রাইসে সবসময় গাজর আর বিনস একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে দিই, তাহলে রান্না করতে সুবিধা হয়। কাজু কিশমিশ দিলাম, সব রকম গরম মশলা দিয়ে দেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা বিনস গাজর দিয়ে দেব আর দেব এই পিস করে রাখা পনির, সাথে অল্প লবণও দেব। লবণ দিলে কিন্তু জল ছাড়বে, তাই একটু সময় নিয়ে খুব আস্তে আস্তে নাড়াতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এদিকে ভাতটা রেডি করে নিয়েছি, 50% সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর একটি কাপের মধ্যে গোলাপ জল নিয়েছি একটু আতর, আর এই লিকুইডটা নিয়েছিলে এটা বিরিয়ানিতেই দেয়, হালকা কালার হয়, খেতেও ভালো হয়। সব নেব, নিয়ে এর ওপরে এবার রাইসটা দেব আর লিকুইডগুলো সব দেব, গরম মশলা, সামান্য ঘি, চিনি দেব একটু বেশি করে, কারণ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। সেই কারণে সব কিছু দিয়ে মিলিয়ে ভাপে বসিয়ে দেবো, মানে যেটাকে দমে বলে। কারণ এটা তো কড়াইতে করছি আমি, বুঝতেই পারছো। তো হাঁড়িতে যদি করতাম তাহলে লেয়ারের মতন পাতিয়ে পাতিয়ে দিতাম। যেহেতু কড়াইতে করছি তাই গ্যাস অফ করে ভাতটা এর ওপরে দিয়ে হালকা মিশাবো, পুরোটা মিশাবো না এখন,
হালকা মিশিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো অন্তত আধা ঘন্টা, একদম চাপা ঢাকা দিয়ে, যাতে ভেতরের ভাব গন্ধ কিছুই যেন বেরিয়ে আসতে না পারে। তো রাইসটা করে তোমাদের ফাইনাল দেখাচ্ছি কেমন লুক হলো। রেডি হয়ে গেছে আজকে ভেজ ফ্রাইড রাইস উইথ পনির আর শাহি আলুর দম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে নিয়ে তারপরে ভগবানকে ভোগ দিও। আশা করছি আজকের রেসিপি তোমাদের সকলের ভালো লাগবে। তো কমেন্টে জানিও, সকলে ঘরে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। আর এটা ভগবানকে ভোগ দেওয়া যায় কি যায় না, অবশ্যই বানিও কিন্তু। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। রাধে রাধে।